নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। হঠাৎই ইচ্ছে হলো আদ্যাপীঠ যাব এবং মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করব। যে কথা সেই কাজ, চলে গেলাম আদ্যাপীঠে মায়ের কাছে। গিয়ে শুনছি আজ একাদশী, সারাদিন মায়ের মন্দির খোলা। এর আগে অবশ্য আমি সেইভাবে মাকে দর্শনও করতে পারিনি, পুজোও দিতে পারিনি, কিন্তু সেই দিন আমি সবই মন ভরে করতে পেরেছি। গিয়ে যেই শুনলাম আজকে একাদশী, তৎক্ষণাৎই আমি বাটা কিনে নিলাম এবং সাথে সাথে মায়ের কাছে চলে গেলাম। প্রথমে আমি ভোলে বাবাকে দর্শন করে নিলাম। ভোলে বাবাকে দর্শন করার পরই দেখছি মায়ের কাছে লম্বা লাইন, সবাই পুজো দেবার জন্য ডালা নিয়ে দাঁড়িয়ে আছে এবং ঠাকুরমশাই অঞ্জলি দিচ্ছেন। আমিও সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং মাকে ভক্তি বলে পুজো দিলাম এবং অঞ্জলিও দিলাম। তারপরে মায়ের পুজো দেওয়ার এটা হলো নির্দিষ্ট টাইম, অন্য দিনের জন্য। আর সারাদিন যেহেতু মন্দির খোলা, তাই দর্শনার্থীদের খুব ভিড় ছিল। সবাই দেখছে, এসে অঞ্জলিও দিচ্ছে, পুজোও দিচ্ছে। তারপরে আমি চলে গেলাম এই নাট মন্দিরটা। এই মন্দিরটা ঘুরে তারপরে আমি ভোগের কুপন কাটার জন্য চলে গেছি। কুপনের মূল্য মাত্র 80 টাকা। এই কুপনটা কেটে তারপরে আমি আস্তে আস্তে চলে গেলাম বাবার শেষ শিবলিঙ্গ দেখতে। এই শিবলিঙ্গ দেখে তারপরে এই আরেকটা যে শিবলিঙ্গ আছে, এই ঠাকুরের কাছে আমি চলে আসলাম। এই বাবাকে দেখলাম, মন ভরে আশীর্বাদ নিলাম এবং দেখেও মনটা ভরে গেল। সব দর্শনার্থীদেরই খুব ভিড় ছিল এখানে। তারপরে এই আদ্যাপীঠের মন্দিরে হবে আরতি। আরতি দেখতে আমি চলে আসলাম। দেখছি এখানেও অনেক দর্শনার্থী, কিন্তু এখানে মোবাইল ব্যবহার করা যায়। তার জন্য তোমাদের জন্য আমি ভিডিওটা তুলে দিই। এই আরতি দর্শন করে তারপরে আমি ভোগ প্রসাদ গ্রহণ করতে চলে গেছি। এখানেও গিয়ে দেখছি লম্বা লাইন এবং একসঙ্গে অনেক দর্শনার্থী ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। 500 কি 1000, তবে ভোগ প্রসাদের কোনো মূল্য দিয়ে আমি যাচাই করব না। ভোগ প্রসাদ বলে কথা, খুবই সুস্বাদু খেতে হয়েছে। আর ওদের পরিবেশনও ছিল খুব ভালো, আস্তে ধীরে সবাইকে পরিবেশন করছিল। আর এই ভোগ প্রসাদে ছিল প্রথমেই মায়ের আসল ভোগ পোলাও, আর কুমড়ো দিয়ে করেছিল একটা ভাজা। তারপরে দিয়েছে মটর দিয়ে পনির, তারপরে দিল আলুর দম, তারপরে দিয়েছে খিচুড়ি, ওর সাথে দিয়েছে একটা পাঁচমিশালি সবজি, এরপরে দিল চাটনি এবং পায়েস। খেতেও ভালো হয়েছে এবং পরিবেশনও খুব ভালো ছিল। তোমাদেরও ইচ্ছে হলে তোমরাও কিন্তু দর্শন করে আসতে পারো।